শুভ সকাল বন্ধুরা, একটা অভিনব রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এটা কি আগে তোমরা গেস করো, কেউ কি গেস করতে পারছো? আশা করি কেউ পারছো না। এটা হলো ভেটকোল ডাঁটি। হ্যাঁ, সচরাচর আমরা সবাই ভেটকোল পাতা খেয়ে পাতা বাটা খেয়ে থাকি, কিন্তু কোনো দিন আমরা ভেটকোল ডাঁটি ট্রাই করিনি। যারা খাও তারা মোটামুটি জানো, কিন্তু রেসিপিটা দেখে নাও, খুব ইজি আর খুব সুস্বাদু খেতে হয়। মাংসকে তোমরা সাইডে রেখে এটা খাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এই রেসিপিটার জন্য কী কী লাগে সেটা তোমাদের দেখিয়ে নিই। 2টো বড় মাপের পেঁয়াজ, লঙ্কা পরিমাণ মতো, 3টে আলু, 1টা টমেটো, আর বাদবাকি মশলা আমি পরে তোমাদের যখন দেব তখন তোমাদের দেখিয়ে নেব। আর পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, নাহলে বুঝতে পারবে না। তো প্রথমেই ভেটকোল ডাঁটিগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। আর কাটার ভিডিও যদি তোমরা চাও সেটাও আমি অবশ্যই দেব, যদি তোমরা চাও। তারপর ভালো করে ধুয়ে ভেটকোল ডাঁটিগুলোকে এইভাবে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে। কারণ না ফোটালে ভেটকোল ডাঁটি একটু কিটকিট ভাব থাকে, গলা কিটোয়। গলাটা কোনো দিন কিটোয় না, কিন্তু ওইভাবে করে নিলে যে কালো জলটা আছে ওটা বের হয়ে গেলে খুব ভালো হয়। আর এই দেখো, পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কা আমি সব কেটে নিয়েছি। আর এই দেখো কত পরিমাণে নোংরা কালো জল বের হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে একটা বড় বিগ সাইজের কাতলা মাছের মাথা নেবে সবাই, কারণ কাতলা মাছের মাথা ছাড়া টেস্ট হবে না। 10 থেকে 15 মিনিট ভালো করে ভাপিয়ে নেবে, নিয়ে ওর জলটা আঁচড়ে নেবে একটা চুবড়িতে। তারপর একটু বেশি পরিমাণে তেল লাগবে, কারণ এই সব জিনিসের জন্য একটু বেশি পরিমাণে তেল লাগে। যেমন তেল খাও তার থেকে একটু পরিমাণে বেশি তোমরা দেবে, না হলে এইসব রান্নার টেস্ট হয় না। তো ভালো করে তেলটা গরম হতে দেবে, দেওয়ার পরে এই ভেটকোল ডাঁটিগুলো ওতে ভালো করে ফ্রাই করে নেবে। আর ডিপ ফ্রাই করতে হবে। আমি যেমনটা করছি ঠিক তোমরা তেমনটাই করবে, না হলে কিন্তু পরে যদি কোনো খারাপ হয় তখন কিন্তু আমাকে বলো না যে দিদিভাই তুমি এরম বলেছিলে, আমরা করলাম কিন্তু কী বাজে খেতে হয়েছে। আমি যেমনটা করছি তোমরা ঠিক তেমনটাই করবে। আর কেমন খেতে হয়েছে সেটা আমাকে অবশ্যই বলবে। আর আমি বারবারই বলছি, তোমরা মাংস রেখে এই ডাঁটিটাকে খাবে। আর আমি এটুকুনি জানি যে সবাই এই ভেটকোল ডাঁটিটাকে ফেলে দাও। সবার ভয় লাগে যদি কিটায় কিছু হয়, কিন্তু কিচ্ছু হয় না বন্ধুরা, বিশ্বাস করো। শুধু আমার মতো প্রসেসে করবে, স্টেপ বাই স্টেপ, দেখবে অসাধারণ খেতে। তারপরে প্রত্যেকটা মানুষ খুঁজতে বের হবে যে কোথায় ভেটকোল ডাঁটি আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো এরকম ডিপ ফ্রাই করে নেবে, একদম ডিপ ফ্রাই করে নেবে, হলুদ আর নুন দিয়ে, আর কিচ্ছু লাগবে না। তারপরে একটা পাত্রে নামিয়ে নেবে, নেওয়ার পরে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবে, কারণ মাছের মাথাটা ভালো করে না ভাজলে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে, আর যেটা খাওয়ার টেস্টটাকেই পুরো একদম চেঞ্জ করে দেয়। তো ভালো করে মাছের মাথাটাও আমি এখানে ভেজে নেব, নুন হলুদ দিয়ে, আর কিচ্ছু লাগবে না। যারা ঝাল খাও তারা ঝাল দিতে পারো, কিন্তু আমি ঝালটা একটু স্কিপ করে যাচ্ছি। আর তেলে রান্না হবে, কিন্তু এটা তেলে রান্না হবে, কারণ যে কোনো প্রাকৃতিক জিনিস, গ্রামে পাওয়া যেসব জিনিসগুলো সেগুলো খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তা মুড়োটাকে আমরা এরকম ভাজা করে একদম ভালো করে ভেজে নেবো, যেন ভেঙে যায়। তারপরে আলুটাকেও আমরা আলাদা অল্প তেলে, যে তেলটা মুড়ো ভাজার পরে রয়ে যাবে সেই তেলটাই আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর সব কিছুই তেল বেশি লাগবে। আর যারা যেমন পরিমাণে ভেটকোল ডাঁটি করবে তারা সেই পরিমাণে আলু, পেঁয়াজ, টমেটো সেই পরিমাণটা দেবে। আমার এখানে ভেটকোল ডাঁটিটা খুবই কম, তো সেই পরিমাণেই আমি করছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভেটকোল ডাঁটি কাটবার সময় হাতে একটু সরিষার তেল মেখে দেবে, না হলে চুলকায়। তো তবে চুলকাবে একটু, অবশ্যই, ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর তেলটা মেখে নিলে অতটা রিস্ক থাকে না। আর সবার স্কিন সমান হয় না, যেমন আমার একটু চুলকায়, তো খুব কষ্ট করেছি, কিন্তু কষ্টের পরে এত সুন্দর রান্না একটা খেতে পেয়েছি, এটাই তো মন ভরে গিয়েছিল। আর ওয়েদারটা খুব অসাধারণ ছিল, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে বলো। তো দেখো আলুটাও আমার ডিপ ফ্রাই করা হয়ে গিয়েছে, আর একদম অল্প তেলে আমি ডিপ ফ্রাই করেছি, কারণ তারপরে পেঁয়াজ ভাজতে গেলেও আমার তেলটা একটু বেশি লাগবে। আর কতটা তেল দিচ্ছি দেখো। এবারে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওতে তোমরা 5 ফোড়ন দিয়ে দেবে,
যে যেরকম ফোড়ন দিতে পারো। আমার রান্না শেখা নয়, কোনো কি বলবো, বাঁধা নিষেধ কিছুই নেই, এটা দেবে না ওটা দেবে, ওটা দেবে না ওটা দেবে। ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দেবে, যে যতটা পরিমাণে ঝাল খাও সে সেই পরিমাণ মতো লঙ্কা দেবে। তারপরে পেঁয়াজগুলো ভালো করে ডিপ ফ্রাই করে নেবে, কারণ পেঁয়াজগুলো না ভালো করে ভাজলে পরে যেসব মশলাগুলো দিতে হবে সেগুলো তো আস্তে আস্তে দিতে হবে। তো ভালো করে পেঁয়াজ টমেটো একসঙ্গে নিয়ে ভেজে নেবে। আর পেঁয়াজটা ভাজবার টাইমে অল্প একটু নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এটা মোটামুটি সবাই তোমরা জানো, তবুও আমি বলে রাখলাম, যেহেতু আমি পুরো প্রসেসটা তোমাদের দেখাচ্ছি সেহেতু বলে তো রাখতেই হবে। ভালো করে পেঁয়াজটা ভাজি হয়ে গেলে ওতে তোমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবে, একটু বেশি পরিমাণেই আদা রসুনের পেস্ট লাগবে। আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, যে যেমন পরিমাণে ঝাল খাও, বললাম আগেই আমার মেয়ে অত ঝাল খায় না, সেই জন্য আমি ঝালটা একটু অল্প দেওয়ার চেষ্টা করি। তারপরে আবার জিনিসটাকে ভালো করে কষাবে। কষানোর পরে যে আলুটা আছে ওই আলুটা দিয়ে দেবে, কারণ ভাজা তো অলরেডি মোটামুটি আলুটা হয়েই গিয়েছে, 60% হয়ে গেছে, আর 40% আলুটাকে সিদ্ধ করতে হবে। তো দেখো একে একে আলুগুলো সব তোমরা ফ্রাই করা আলুগুলো সব দিয়ে দেবে, দিয়ে আবার কিছুক্ষণ তোমরা কষাবে, কারণ জিনিস যত কষাবে ততই তার টেস্ট। যে রান্না জানো না সেও রান্নাটা করতে পারবে। শুধু একটা কথাই তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটা জিনিস ভালো করে কষাতে হবে। যদি না কোনো জিনিস ভালো করে কষাও, লাল লাল করো, কোনো জিনিসই কিন্তু টেস্ট হয় না। আর পরিমাণ মতো মশলা দেবে, খুব তীক্ষ্ণ মশলা দেবে না আর একদম কম মশলাও দেবে না, একদম পরিমাণ মতো আন্দাজ মতো দেবে যে এটা বেশি কি এটা কম, মোটামুটি একটা চোখের আন্দাজ হয়ে যাবে। তো তারপরে আমি ওই যে প্লেটটায় ছিল তেল ছিল না অনেকটা, তো তেল জলটা আমি এতে দিয়ে দেবো। আর ভেটকোলটা একটু পরে তোমরা দেবে, কারণ একসঙ্গে ফুটলে, কারণ ভেটকোলটা তোমার 95% ডান হয়ে আছে, আর 5% শুধু এর সঙ্গে ফুটিয়ে নিলে টেস্টটা এনহ্যান্স হবে। তো ওটা আমরা একটু পরে দেবো, আগে আলুটা আমরা সিদ্ধ করে নেওয়ার পরে ওটা আমরা দেব। তো দেখো আমাদের জলটা কতটা পরিমাণে কমে গিয়েছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ আমাদের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এবার ভেটকোল ডাঁটি আর সাথে ভেজে রাখা মুড়োগুলো ওইগুলো ওতে দিয়ে দেবো। দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা আবার 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। তো এবার এতে আমরা অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর মশলা তো তোমাদের সব দেখালাম, পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে যা যা মশলা তোমাদের কাছে থাকে সেই মশলা দিয়েই হবে, এক্সট্রা কোনো মশলা লাগবে না। তো চলো এবার দেখাই তোমাদের, কালারটা জাস্ট হয়েছে দেখো, চারিপাশ দিয়ে কেমন তেল বের হয়ে গিয়েছে দেখেছো। তো খুব শুকনো হবে না আর খুব ঝোলঝোলও হবে না, একদম মিডিল পজিশানে, যেমন চচ্চড়ি হয় ঠিক সেই পজিশানে হবে। আর কালারটা জাস্ট হয়েছে দেখো, অপূর্ব কালার হয়েছে, আর টেস্টটা তো দুর্দান্ত মারাত্মক হয়েছে। আর এই হলো ফাইনাল লুক। আর এটা তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও ট্রাই করে দেখো, খুব একটা খারাপ লাগবে বলে মনে হয় না। তো যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা।